ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি অন্তরে মায়া হবে না? ওই মা বাবার দোয়া সারা চেয়ারে বসতে পারি না রে যুবক। ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা তুমি আমি আলেম হইতে পারি নাই, পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। মা বাবার চোখের পানি আর দোয়া সারা তুমি টাকার মালিক হতে পারো নাই, গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবা কত কষ্ট করে না খাইয়া তোমাকে আমাকে মানুষ বানাইছে। আজকে মা কত কষ্ট করতে, মনে চাইতো ফল খাবে, টাকা ছিল না, খেতে পারে নাই। বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খাবে, টাকা নাই, কিনতে পারে নাই, খেতেও পারে নাই। আজকে সন্তান তোমার ফ্রিজে কত মাছ, তোমার ঘরে কত ফল, কিন্তু কি লাভ হবে? মনে চাইলেও তো আর খাওয়াইতে পারবা না। ওই মা বাবা আজকে সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে পড়ে আছে। ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ওই মা বাবারে ফল খাওয়াইতে পারলা না, মাছ খাওয়াইয়া আশা পূরণ করতে পারলা না। বাবা এক ফোঁটা চোখের পানিও কি সারিয়ে একটু দোয়া করতে পারো না? ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন এখানে কারা ইয়াতীম, মা বাবা হারায়া বড় অসহায়, গুনাহের কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সিদ্দিকগণ, শহীদগণ, নবীগণ, শেষ দরজার যেই দলটা থাকবে এদের নাম সলিহিন। এদের নাম কি? সলিহিন মানে নেককার। এদের আরেক নাম কোরআনে আছে সাদিকিন, এরা সত্যবাদী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো মুমিন, এবং সত্যবাদী যারা তাদেরকে বন্ধু বানাইয়া চলো। বলে বন্ধু কতক্ষণ? তোমার বন্ধুর রংটা তোমার মধ্যে আসবে না যতক্ষণ। আলেমের কাছে বন্ধু বানাই আল্লাহ চলতে বলছেন, তাদের বন্ধু বানাইয়া চলো। বলে কেন? কলবকে পরিশুদ্ধ করার জন্য। কতক্ষণ? তোমার কলব গুনাহমুক্ত হবে না যতক্ষণ। এই সাদিকিন, এই সলিহিনদের আরেক নাম কোরআনে আছে উলুল আমর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, উলিল আমর যারা তাদের ইতাআত করো। উলিল আমর এদের আরেক নাম আহলে জিকির। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা প্রশ্ন করে জেনে নাও যা জানো না। কাদের থেকে? আল্লাহর প্রিয় বান্দা যারা জিকিরওয়ালা। কি ওয়ালা? জিকিরওয়ালা। তারা কারা? একমাত্র উলামায়ে কেরাম। এদের আরেক নাম উলামা, বহু বচন, এক বচন আলেম। উলামা কারা হবে? মাওলানা নাম লেখলে আলেম না। আল্লাহর আদালতে এখন তো মসজিদে চাকরি নিবে, বলে আপনি মাওলানা নিকা হক সার্টিফিকেট দেন, আপনি মুফতি নিকা হক সার্টিফিকেট দেন, আপনি মুফাসসির নি সার্টিফিকেট দেন, আপনি আলেম পাস করছেন, দাখিল পাস, কামিল পাস, ফাজিল পাস, সার্টিফিকেট দেন। সার্টিফিকেট চাই না? রহমতের নবীর যুগে কে সার্টিফিকেট দিল? কোন সার্টিফিকেট নাই। কে মুফতি? কোন সার্টিফিকেট নাই। কে মাওলানা? কোন সার্টিফিকেট নাই। কোন সার্টিফিকেট নাই। তাহলে আলেম কে?
আল্লাহ নিজে বলেন আলেম কে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনের মধ্যে সর্বোপরি আমার বান্দাদের মধ্যে উলামা যারা হবেন তারা আমি আল্লাহকে বেশি বেশি ভয় করবেন। কি করবেন? ভয় করবেন। ভয় তো সবাই করি, আমিও ভয় করি যে দাড়ি নেই হোক আল্লাহরে ভয় করি, যে মদ পান করে সেও বলে আমি আল্লাহকে ভয় করি, যে বেপরদায় চলে সেও বলে আমি আল্লাহকে ভয় করি, গালি দেয় সেও বলে আমি আল্লাহকে ভয় করি, যে সুদের টাকায় বিল্ডিং করে দোকানদারি করে সেও বলে আল্লাহকে ভয় করি। সবাই কয়, চোরেও কয় আল্লাহরে ভয় করি, ডাকাতেও বলে আল্লাহরে ভয় করি, দুর্নীতিবাজ বলে আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহর ভয় কে করে? এর হাকিকত কি? এর মূল হাকিকত থেকে আমরা ওয়াকিফাল না। উদাহরণত এমন বলি, সন্তান মা বাবাকে ভয় করে, বলে প্রমাণ, সন্তান মা বাবার সামনে অন্যায় করে না, ভয় মার দিবে। ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ, শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক যেই বান্দা বান্দি আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা আসলেই আল্লাহকে ভয় করেন কিনা তার প্রমাণ সে কখনো গুনাহ করবে না, আল্লাহকে বেজার করে অপরাধ করবে না। আর কে দারত খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হকচি যে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহান। যে আল্লাহকে ভয় করবে সে গুনাহ, যদি গুনাহ হইয়া যায়, হইতে পারে না। একটা হলো গুনাহ করা আর একটা হওয়া, এক গুনাহ করবে না, যদি গুনাহ হইয়া যায় তওবা করতেও দেরি করবে না। এটা সবার ব্যাপারে, কিন্তু আলেমদের মাসআলাটা একটু আলাদা। আল্লাহ কয় সব মানুষের মধ্যে আলেম যারা তারা আমাকে বেশি ভয় করবে। তার মানে সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে বাম হাতে পানি পান করবে, একজন আলেম কখনো পানি বাম হাতে পান করবে না। সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে বাম হাতে আংটি লাগাবে, একজন আলেম বাম হাতে আংটি লাগাবে না। সাধারণ মানুষ শয়তানের ধোকায় দুনিয়ার লোভে হতে পারে বেপরদায় চলবে, কিন্তু যারা আলেম জীবন যাবে বেপরদায়, কবিরা গুনাহ করবে না। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। উলামাদের গুণ কত, নবী আর হাদিসে বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস মানে উত্তরাধিকারী। বাবায় মারা গেলে সম্পদের উত্তরাধিকারী সন্তান। নবী বলেন আমার ওয়ারিস উলামায়ে কেরাম। মনে করতে পারে টাকা পয়সার ওয়ারিস নেই, নবী বললেন না, লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। টাকা পয়সার এরা ওয়ারিস না, এরা ইলমে ওহির ওয়ারিস। আল্লাহ যে ইলম আমি মুহাম্মদ রে দান করেছেন, এই ইলমের অংশীদারিত্ব উত্তরাধিকারী পাবে আলেম। কোন ডাক্তার, কোন প্রফেসর, কোন ইঞ্জিনিয়ার না, হতে পারে আলেম। কি আমি আলেম হইয়া ডাক্তার হওয়া এটা ভিন্ন, ওটা অপশনাল। আলেম আমার মূল পরিচয়, আলেম আমার মূল পরিচয়, আমি আলেম। মানুষ কিন্তু দেখবেন আমি মুফাসসির, মুফতি, আমি দেখবেন আমি ডাক্তার, দেখবেন আমি গাড়ি চালাইতে পারি, ড্রাইভার। আমার মূল পরিচয় নিয়ে টান মারবে আলেম। আবার ডাক্তার, সে কোরআন শরীফ পড়তে পারে, তরজমাও পারে, কিন্তু সেটা তাকে মানুষ ডাকবে না, তাকে ডাক্তার মূল পরিচয় ওটা নিয়ে ডাকবে, ওইটাকেই ধরবে। আলেমের মূল পরিচয় আমি আলেম। আর যিনি আলেম হবেন, কোরআন হাদিসের ইলম অর্জন করবেন, তার মধ্যে আল্লাহর ভয় বেশি,
অন্যরা গুনাহ করবে শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়ার লোভে, কিন্তু আলেম দুনিয়ার লোভে পড়বে না, ধোঁকায়ও পড়বে না, ইচ্ছা করে তো পড়বেই না। যদি অনিচ্ছায় কিছু হইয়া যায় সাথে সাথে তওবা করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ও মিয়া, আল্লাহ কত মায়া করে আমগো ডাকেন, আমরা আল্লাহর একটু ডাকবো, শুদ্ধ করেও ডাকতে পারি না, চেষ্টাও করি না। একজনের নাম আবুল কালাম, একজনের যদি কাল্লা, খুশি হবে? কেন আমরা এগুলো বুঝি? ইস্তেগফার পড়ি, শুদ্ধ করে পারি না, আলহামদুলিল্লাহ পড়ি, শুদ্ধ করে পারি না। প্রত্যেকটা জিনিসের হক আছে, আদায় করা উচিত। রহমতের নবী কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামদের বন্ধু বলেছেন, ওয়ারিস বলেছেন। রহমতের নবীকে আল্লাহ পাক জমিনের মডেল করে পাঠাইলেন, আদর্শ বানায় পাঠাইলেন। এমন একজন রহমতের নবী কিয়ামত পর্যন্ত আর একজন নবী আসবেন না, নতুন করে নবুয়ত পাবেন না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। রহমতের নবী শেষ নবী, আর কোন নবী আসবে? আসবে, কিন্তু নতুন নবুয়ত। ঈসা আসবে না, সে তো নবী। ঈসা নবী আসবেন, কিন্তু নতুন নবুয়ত আর পাবেন না। তিনি আসবেন কেন? তার একটা কাম বাকি আছে। কি বাকি আছে? মরণ বাকি। কি বাকি? সেটা এখনো মরে নাই, মরণটা বাকি। দুনিয়াতে আসবে, মরণের কাজ শেষ, এটার জন্য দুনিয়াতে আসবেন। আল্লাহ নিয়ে গেছেন, তাকে দ্বিতীয় আসমানে রাখছেন। রহমতের নবী এমন এক আদর্শ দিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত এমন কোন বিষয় নাই যে বিষয়ে নবী প্র্যাকটিক্যাল ধরে ধরে শিখায়া যান নাই। অর্থ মন্ত্রণালয়ের থেকে বরাদ্দ হয় চাল, ডাল, গম। 5 টন গম দিছে, 5 টন চাল দিছে, কেমনে পাকাইবেন, কেমনে খাইবেন, এটা শিখাইয়া দেয়নি। কিন্তু রহমতের নবী সাহাবায়ে কেরামদের ধরে ধরে শিখাইতেন, কেমনে পানির গ্লাসটা ধরবেন, কেমনে পানি পান করবেন, খানাটা কেমনে প্লেটে নিবেন, প্লেটের কোন পার্শ্ব দিয়া খানাটা শুরু করবেন, হ্যাঁ, খানাটা কেমনে খাবেন, খাইতে কেমনে বসবেন, হাতগুলো কেমনে ধুইবেন, আঙ্গুলগুলো খানার ভেতরে কেমনে জিহ্বা দিয়ে চাটবেন, তাও নবী শিখাইছেন। বাথরুমে কেমনে যাবেন, বের হবেন, ওখানে গিয়া কেমনে বসবেন, তাও নবী শিখাইছেন। মুশরিক কাফেররা কয়, কেমন নবী বাথরুমের নিয়ম শিখায়, কেমন নবী? সাহাবায়ে কেরাম কামগো এমন নবী, সব শিখায়। লোকমা কেমনে দিবেন, জুতা কেমনে পরবেন, সব শিখাই দিছেন। যে কোনো জিনিস শিখার জন্য আর কোন ব্যক্তির আদর্শ দাঁড় করা লাগবে? আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে নবী জানায় দেন, ও দুনিয়াবাসী, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কেমন উত্তম? কেমন উত্তম? যার কোনো তুলনা। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মাজদায়ে কানা মাই হাম কুন কবুল। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ
মুমিন হতে পারবে না হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবী জানিয়ে আসছি এগুলোকে তোমরা সবার থেকে, তোমার প্রবৃত্তির থেকে, নফস থেকে, জীবন থেকে, আত্মীয় থেকে, মা বাপ থেকে মোহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না। আমার জীবন থেকে আমার নবীর আদর্শ আমার কাছে দামি, আমার মা বাবার থেকে নবী আমার কাছে দামি, আমার সম্মান থেকে আমার কাছে নবীর আদর্শের টুপি দামি, দাড়ি দামি, পর্দা দামি, নবীর সুন্নত আমার কাছে দামি। সুন্নত ধইরা রাখতে গেলে জীবন যাবে, জীবনটারে ধরে রাখতে গেলে সুন্নত জবাই হবে। এখন তুমি কি করবা? এটাই তোমার বড় পরীক্ষা। এই পরীক্ষায় পাশ কেমনে করবা? জীবনটাকে যদি বাঁচাতে চাও সুন্নত মারা যাবে, আর সুন্নতের যদি জিন্দা রাখতে চাও তোমার জান চলে যাবে, জীবন মারা যাবে। বড় কঠিন। দাড়ি রাখতে গেলে চাকরি যাবে, কি যাবে? এখন সিদ্ধান্ত নাও, আমি দাড়ি রাখবো না চাকরি ঠিক রাখবো? আপনার জিগাই না কইয়া লাভ আছে? এসব বুয়া। এই যে কইব রাখবো, সব বুয়া। কইবে হ্যাঁ রাখবো, খবর নেই। মুমিন যারা নবীর আশিক, সে বলবে আমার চাকরি থাকার যাক, আমি জীবনে দাড়িতে অস্ত্র লাগাবো না। না খায় থাকলে থাকুক, রিজিকের মালিক চাকরি না আল্লাহ। পিপিলিকায় খায়নি, ক্ষুধা লাগেনি, ও খানা দেয় কেডা? আওয়ামী লীগ, বিএমপি কে দেয়? কোটি কোটি পিপিলিকার খানা গর্তে কে দেয়? সমুদ্রের ভেতরে কোটি 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 ধরনের মাছ, না খাইয়া কেউ মরে না, কে খানা দেয়? জঙ্গলের ভেতরে হাজারো লাখো প্রাণী, কেউ না খায় মরে না, রিজিক কে দেয়? উড়ন্ত পাখি ডানা মেলে উড়ে সকালবেলা শুরু করে উড়তে থাকে, সন্ধ্যাবেলা বাচ্চার খানা নিয়ে নিজের পেট ভরে বাসায় হাজির, কে দেয়? আল্লাহ যদি জঙ্গলের পশু প্রাণী ওদের খানা দেয়, পাখিরে খানা দেয়, মাছেরে দেয়, ওই আল্লাহর কাছে কি ওরা দামি না আমরা দামি? আমগো দিবে না কেন? আমগো দিবে না কেন? আল্লাহ তো আমাদের আরো বেশি দিবেন, কারণ আমরা আল্লাহর পেয়ারা গোলাম। জঙ্গলের প্রাণীদের মূল্য আল্লাহর কাছে নাই, সমুদ্রের কোন প্রাণীর মূল্য আল্লাহর কাছে নাই, উড়ন্ত পাখির কোনো মূল্য নাই, গর্তের ভেতরে মাটির নিচের প্রাণীর মূল্য নাই, জিনেরও মূল্য নাই, ফেরেশতারও মূল্য নাই। আল্লাহর কাছে একমাত্র মানুষের মূল্য, মানুষের দাম। আল্লাহ মানুষের জন্য সুন্দর পিওর খানার আয়োজন করেছেন, কিন্তু মানুষ দেখো এরপরও খানার জন্য পাগল, খাই খাই জিন্দগির জন্য মামলা আর হামলা, কে কারে মারবে আর খাবে। খাওয়ার জন্য পাগল হইয়া মা বাবা সন্তানের জবাই দেয়, সন্তান মা বাবারে জবাই দেয়, ভাই ভাইকে জবাই দেয়, ঠিক নেই? চট্টগ্রামের ঘটনা, জায়গার নাম বলবো না, পেছ লাগবে। চট্টগ্রামের ঘটনা, দুই ভাই মিলে কামাই রুজি করিয়া এক সংসারে খায়। এক ছাদল একটা বিল্ডিং করছে ছোট, অর্ধেক অর্ধেক ভাগ করিয়া নিয়া, এবার দুইজন আলাদা, এক ছাদ বিল্ডিং, একতলা, দুই ভাই অর্ধেক অর্ধেক মাঝখান দিয়া, দুই ভাই বউ নিয়া চলে, সন্তান নিয়া। কিন্তু হঠাৎ করে মানুষ বলে বিল্ডিং কে করছে, বড় ভাই বলে সবটা আমি করেছি।
ছোট ভাইরে জিগায় ঠিক নি, কয় না সবে করছে কেমন, আমরা দুইজনে সমান। বড় ভাইরে না মানতে কষ্ট হয়। শেষ পর্যন্ত এইভাবে তর্ক তর্ক তর্ক, হিংসা জমতে 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 হয় তিল। বউ আবার ঘরে আইলে বানায় তাল। বউ আবার একটু মিডা লাগে, স্বামীর কান ভারী করে লেছে। বড় ভাই ছোট ভাইয়ের সাথে লাগাইছে, কথায় কথায় তর্ক ঝগড়া। এক পর্যায়ে বড় ভাই সিদ্ধান্ত নিল, তোরে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেব। রাতের বেলা সন্ধ্যা এই টাইমে খাইতে বসছে। বড় ভাই ডাক দিছে, এদিকে কথা আছে। নিয়ে গেছে, নিয়ে ছাদে উঠছে। লোক টোক রেডি করে ছাদে বয়ে জবাই দিয়ে ফেলাইছে। ছাদের উপরে ধুম আওয়াজ হইতেছে, এটা কিছুটা বোঝা গেছে। ছোট ভাইয়ের বউ যখন দেরি হচ্ছে আসে না কেন, দরজা ধাক্কা দিছে, দেখে দরজা বাহির থেকে লক করা। এই হলো দুনিয়া, পরিণাম ফল। দুনিয়াও বরবাদ। যারা, এই জন্য আমি মাঝে মাঝে বলি, যারা দুনিয়া চায় ওরা আখেরাতও পায় না, দুনিয়াও পায় না। এই দুনিয়া দুনিয়া কইরা আখেরাত নাই, ঠিক না? দুনিয়া দুনিয়া জিকির, নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, টাকা টাকা টাকা, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, শেয়ার শেয়ার শেয়ার। এরা দুনিয়াও পায় না, আখেরাত তো নাই। ওই কি ঠিক নেই? কই বিল্ডিংও নাই, টাকাও নাই, বাড়িও নাই, বউ কই, মাইয়া কই, ভোলা কই, খবরও নাই। ফেরেশতারাও জানে নাই চোর কই গেছে, ঠিক নেই? তাহলে দুনিয়াও পাইল না, আখেরাত তো নাই। ওই দুনিয়া পাইলেও তো মনটা একটু শান্তি হইতো যে আরামে খাইতেছে। না, 10 তলা বিল্ডিং করা মাত্র নোটিশ আসছে ঢাকার থেকে দুদক, এই হিসাব লাগবে, ওর খাওয়ান বন্ধ, খানা গুম, ফট করে মামলা। বিল্ডিং করে শান্তি নেই, নামাজ নাই, রোজা নাই, দুনিয়া কামাই করতে যেয়ে দুনিয়াও পাইল। আর এই দুনিয়া করতে করতে এক সময় বাড়ি করছে, এখন আরামে থাকবে, এই সময় হচ্ছে বুড়া, বয়স শেষ, ডেট ফেল, চাকরির মেয়াদ শেষ। ছেলেও কয় মর, মেয়েও কয় তাড়াতাড়ি মরো, ভাগ করে লইয়া যাই। বউ কয় আর একটার দ্বারে যাই, মর। গোপনে গোপনে গিয়া কয় জালালি খতম লাগাও, ইমাম সাহেব একটা খতম লাগাও, জালালি বাবায় যেন তাড়াতাড়ি মরে। মহামারী করোনা, বাবায় করোনা আক্রান্ত, সন্তান দুইটা শিক্ষিত কুলাঙ্গার। এলাকার গরিবদের টাকা দিয়ে কয় লাশটা বাইরে ফালায় দিয়ে আসে, রাস্তায় ফালাই দিয়েছে। আর খবর নেই না জানাজা হইছে না কুত্তায় খাইছে, আর খবর নেই। এরকম কি একটা আর দুইটা? কিন্তু তাকায় দেখেন, এই শত শত দেশের লাশ করোনার, ওলামায়ে কেরাম টুপিওয়ালারা কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইছেন, জানাজা পড়াইছেন, কাফন পরাইয়া কবরে রাখছেন, কোন হুজুর করোনায় মরে নাই। এরপরে হুজুর খারাপ, হ্যাঁ বলতে পারবা খারাপ, এই খারাপ বলতে বলতে মরবা, নিজের কপাল পুড়বে, কিন্তু হুজুরদের কিছু হবে না। কেন? এদের মধ্যে আছে রসুলের আদর্শ। কি আছে? রসুলের আদর্শ। আর এটা রসুলের আদর্শ এত দামি, সারা দুনিয়াতে এই সমতুল্য কারো কাছে কোন আদর্শ কি ভাই? শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শের থেকে মদিনার আদর্শের দাম কম। কি মুখে কয়, অন্তরে নাই। জিয়াউর রহমান সাহেবের আদর্শ থেকে মদিনার নবীর আদর্শের দাম কম। হ্যাঁ, যদি বলতে পারো
মদিনার নবীর আদর্শ বাদ দিয়া জিয়া সাহেবের আদর্শ ভালো, বলো আল্লাহর কসম মসজিদ সাক্ষী আমি জিয়ারটা গ্রহণ করব, নবীরটা না। যদি কেউ বলতে পারে মদিনার নবীর আদর্শ ছাড়া শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ ভালো, আমি সেইটা গ্রহণ করব, কেউ পারবে? শুধু কি তাই, বড় বড় মহাপণ্ডিত মদিনার নবীর আদর্শ বাদ দিয়া নিজে আদর্শ বানাইয়া বাজারজাত করলো। গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ। এক কথায় ব্যর্থ, তারা ব্যর্থ। এক আওয়াজে এক জবাব, দুনিয়ার সব আদর্শ না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পাক। নবীজির আদর্শই হলো পাক, রহমতের নবীর আদর্শ। কাউকে গালি দেওয়া যাবে না। নবীজির 63 বছর হায়াতে একটা গালি নবী কাউকে দেন নাই। হাজারো গালি নবীকে দিছে বেঈমানেরা, নবী একটা গালি দিবেন দূরের কথা, একটা গালির জবাবও নবী কখনো দেন নাই। কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী, কেমন দিলওয়ালা নবী। আর আমগো দিল ছোট, খায় গুড়া মাছ, তো ছোট মাছ খায়, দিলও ছোট হয়ে গেছে। মাছের মাথা খাবেন, বড় মাথা হবে, বড় মাথা হইলে তো আবার হসপিটালে যাবে না, মাথার ভিতরে গিলু বাড়বে, জ্ঞান বাড়বে। খুঁজে মুজে মাছের লেজ খুঁজে, মাথা খাওয়ার টাইম নেই। কলিজা খাবেন, কলিজা বড় হবে, কলিজা খায় না, বুঝেননি? ফাও কথা কই না, কলিজা খাবেন, কলিজা বড় হবে। মাথা খাবেন, মাথা বাড়বে, ব্রেন বাড়বে। দিলকে বড় করেন। আমার নবীর দিল এত বড়, সামনে দাঁড়ায় গালি দেয়, আবু বকর সইতে পারে না। নবী মুস্কি মুস্কি হাসে না, বলেন আবু বকর জবাব দিবেন না। গালি দিয়া চেটিয়া হতে চুপ। আবু বকর এবার সইতে না পাইরা জবাব দিছে, নবীরে গালি দেয়, কেমনে সই? নবীর মনটা বেজার হয়ে গেছে। ইহুদি চলে গেল। আবু বকর বলেন, নবী আমি জবাব দেওয়ার আগে দেখলাম আপনি হাসতেছেন, আমি জবাব দেওয়ার পর আপনি বেজার হইলেন কেন? বলে, আমি আল্লাহর বিচারের অপেক্ষায় ছিলাম, তোমার কারণে হইল না। জমিনের বিচার থেকে আসমানের বিচার বড় কঠিন। আসমানের বিচার যখন শুরু হয়, জোতা নিয়া পালাবারও টাইম থাকে না। জুতা গেছে গা, দে দৌড়, জুতা বাদ দে। বুঝেননি? ভালো করে আসমানের বিচার। হে আবু বকর, ইহুদি আমাকে গালি দেয়, আমি দেখতেছিলাম আল্লাহর রহমতের একটা ফেরেশতা দাঁড়াইয়া ইহুদির গালির জবাব দিতেছে। আপনি যখন জবাব দেওয়া শুরু করছেন, রহমতের ফেরেশতা চলে গেছে, মনটা বেজার হয়ে গেছে। নবী কোনদিন গালি দেন নাই, গালির জবাবও দেন নাই। আর আমরা গালি না দিলে বয়ানি জমে না। কি গালি না দিলে ব্যবসা জমে না, গালি না দিলে পাওয়ার বাড়ে না। গালি দিলেই পাওয়ার বাড়ে। দিয়েই কয়ে যে আমি পারি, আমি বাপের বেড়া, আমি পারছি, আর কেউ পারে না। সাহস লাগে গাদ্দারি করতে, বেয়াদবি করতে সাহস লাগে। রহমতের নবী কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। ওই নবীর আদর্শ যারা মানবে, জীবন যাবে মিথ্যা বলবে না। আর আমরা মিথ্যার উপরে কসম খায়, ক্রান্তি দেয়, মিথ্যার উপরে কসম। মোবাইলটা কানে লয়ে একজনে জিগায় টাকা পাওনাদার ফোন দিছে, পায় না হট করে ঢুকে গেছে, ধৈর্য ফেলাইছে। কে? আমি আপনার থেকে টাকা পাবো 50,000 কইয়াছেন, আমি জমিনেই নাই, অথচ ঘরে। মোবাইল কানে নিয়ে আমি জমিনে নাই কইয়াছি, কয় আমি আছি জমিনের নিচে। এই মিথ্যার বড় ফ্যাক্টরি মোবাইল। বড় ফ্যাক্টরি কি? এই মোবাইলটারে দিয়ে বউয়ের লাগে মিশা কথা, ঠিক নি? বউ কয় 12টা বাজে এখনো কই, আইতেছি, জরুরি কামে আছি। হুদা আকাম করে বইবে, জরুরি কামে আছি।
হায় রহমতের নবীর কাছে এক আসামি আইসা বিচার দিয়ে কয়, নবী ঔষধ দেন, ভালো হতে চাই, আমি রুগী। কি রুগী? বলে আমার রোগ একটা না, বড় বড় 4টা রোগ আছে। কয় কি? 1 নাম্বার আমি জিনা করি। কি করি? দেন কত দিল ভালো, হ্যাঁ, স্বীকার করছে আমি জিনা করি। আর 2 নাম্বার আমি মদ পান করি। 3 নাম্বার আমি চুরি করি। 4 আমি মিথ্যা কথা ছাড়া কথাই বলি না। তবে আমার একসাথে ঔষধ দিয়ে না মরে যাবো, অল্প অল্প দেন, আমি আস্তে আস্তে ঔষধ দিয়ে ভালো হবো। নবী কয়, চোরে ভাবছে মনে হয় প্রথম নবী কইবে চুরি ছাড়, কিন্তু নবী এমন এক ঔষধ দিয়েছেন, এক ঔষধে 4 রোগ ভালো হয়ে গেছে। নবী চুরি বন্ধ কর বলেন নাই, জেনা বন্ধ কর বলেন নাই, মদের বোতল ফালায়া দে বলেন নাই। নবী বলেন মিথ্যা কথা বলা বন্ধ কর, কারণ মিথ্যা বড় মারাত্মক। আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করেই ফেলবে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ মিথ্যা থেকে আমাদের হেফাজত করেন। সূরা কয় মিশা ছাড়ুন, এই একটা সহজ ঔষধ দিলেন, মনটা বড় খুশি। নবী চুরি ছাড়তে কয় না আজকে চুরি হবে বরকতের, আজকে বরকতের চুরি হবে, কারণ নবী যাই না আমার নিষেধ করে নাই। চোর খুশি, আজকে বড় এক জায়গায় হাত দিব, বাদশার বাড়ি যাব চুরি করতে, কিন্তু শর্ত মিশা কমু না। চোরায় রাতের গভীরে চুরি করার জন্য ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হওয়ার পর রাস্তার মাঝে গিয়ে দাঁড়ায় গেছে, ব্রেনের মধ্যে আঘাত। আমি যদি এখন রাতে চুরি করি আর যদি ধরা না পড়িও, কিন্তু রসুলের কাছে বিচার চলে যায়। রসুল জানে এলাকার বড় চোর আমি। নবী জানেনি? নবী যদি জিজ্ঞাসা করে, চোর গতকাল রাতে চুরি হয়েছে নি, কে করছে? ওয়াদা দিছি মিশা বলবো না, সত্য তো বলা লাগবে। আমি দ্বিতীয়বার চোর হইয়া নবীর সামনে দাঁড়াতে চাই না, চুরি বাপ। বাসায় গিয়ে কয় মাথা গরম হয়েছে, একটু মদ খাইয়া লই। মদের বোতল হাতে নিচে পান করবে, হঠাৎ ব্রেনের উপরে আঘাত। নবীজি যদি কালকে জিগায় মদ কয় বোতল খাইছো, তাহলে তো নবী মনে মনে আমার একটু খারাপ জানবে না, আমি সত্য তো বলতেই হবে। কিন্তু মদদি বলে দ্বিতীয়বার নবীর কাছে দাঁড়াতে চাই না, মদের বোতল ফালায় দিছে। এক ঔষধে সব ভালো, এর নাম পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার রহমাতুল লিল ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। নবীর আশিক হইয়া কেমনে মিথ্যা কথা বলে বুঝেই আসে না। ও যুবক, ও নবীর আশিক, আজকে আমি জীবন গেলে টুপি ছাড়বো না। আর আলেম ওলামারা পায়ে ধইরা ধইরা আপনাদের বয়ান করে, আপনারা টুপি মাথায় দিতেই চান না। আমরা দাড়ি কাটতে চাই না, আর আপনি কেমন নবীর আশিক, আপনি দাড়ি রাখতে চান না। আমি নবীর মোহাব্বতে বেপর্দা চলতে চাই না, আপনি নবীর কেমন আশিক যে পর্দা করতেই চান না। আমি নবীর মোহাব্বতে মসজিদ ছাড়া চলতে চাই না, আর আপনি নবীর কেমন আশিক যে মসজিদে ঢুকতেই চান না। বিষয় কি? অথচ আপনার আল্লাহ আমার আল্লাহ এক নাকি দুই? আপনার নবী আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনার কাবা আমার কাবা, আপনার ধর্ম আমার ধর্ম নাকি আলাদা? হে আল্লাহর গোলাম, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা। দুনিয়াতে আসছি তাও কিন্তু নাকি চট্টগ্রামের মানুষ লুঙ্গি পরে আসছেন,
সবই কি? যাওয়ার বেলায় কাফনের সংখ্যা হবে 3টা, আমার জন্য একটা বেশি, প্রধানমন্ত্রীর জন্য একটা বেশি, রিক্সা ড্রাইভার গরিব মানুষ হওয়ার কারণে একটা কম। সবার বেলায় কাফনের সংখ্যা 3টা, তাও সমান এক। কাফনের কালার হবে আলাদা, ঠিক? হুজুরদের কাফনের কালার একরকম, যারা হুজুর না তাদের কালার আর এক রকম, না সবার কালার এক? সবুজ নাকি কি? সবুজ লেখিলি কেন? রং লইয়াও কি লেখি? চিন্তা করছেন? কে সবুজ পড়লো, কে পড়লো না, কে কালো পড়লো, কে পড়লো না, রং লইয়াও কি লেখি? আল্লাহ হেদায়াত দান করুন। মরণকালে কাফনের কালার থাকবে এক, সংখ্যাও হবে এক, 3টা কাফন। আম্মাজানদের কাফন হবে 5টা, কালার সবার সাদা। আজ আমি বক্তা ভাব, আপনারা শ্রোতা, আমার কত মূল্য আমি ভাব দেখাই, আপনি ডাক্তার কত ভাব আমি রুগী, সিরিয়ালে বয়ে বয়ে মশার কামড় খাই, ঠিক নেই? কিন্তু কাফনে যেদিন ঢুকবেন ওই দিন সবার ভাব শেষ হয়ে যাবে। কে ডাক্তার কে রুগী? কাফনের উপরে লেখা থাকবে ডাক্তারের লাশ, কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ। কে হুজুর কি হুজুর নাকি ইমাম, কে মুক্তাদি, কে আলেম, কে মূর্খ, কে ডাক্তার, কে রোগী, কে পীর, কে মুরিদ লেখা থাকবে সব একাকার। কবরের সাইজও হবে এক। নাকি চট্টগ্রামের পলাদের কবর 1 হাত বড়, টেলিফোন, সিসি ক্যামেরা, কবরের সাইজও এক। ভেতরে শোয়াইয়া বিদায়ের পর প্রশ্ন করা হবে 3টা, তাও হবে সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যে দিতে পারবে, তুই কত নাম্বারের মাওলানা, নাম্বার কত পাইছো জানার দরকার নাই, তুমি কত নাম্বারের সিরিয়ালের মুফতি সাহেব, তুমি কোন এলাকার এমপি, কোন এলাকার মন্ত্রী, কোন এলাকার টাকাওয়ালা, কয়তলা বিল্ডিংয়ের মালিক, মেধা কেমন, তোমার শরীর কেমন দেখার দরকার নাই। 3 প্রশ্নের জবাব দাও, সম্মান। যদি জবাব দিতে না পারো তোমার খবর আছে। 3 প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা। জবাব দিতে পারবে কারা? আমাকেও একই প্রশ্ন, আপনাকে একই প্রশ্ন, মাকে বাবাকে সব একই প্রশ্ন। জবাব দিতে পারবে কারা? শুধু হুজুরেরা। কি ওরে হুজুর কেন? জান্নাতের টিকিট পেয়েছেন সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কয়জন? 10 জন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সাহাবাদের মধ্যে 10 জন জান্নাতের টিকিট পেয়েছেন। ওপেন জান্নাতের টিকিট পাইয়াও নবী বলেন, আমি হুজরায় ঘুমাইতেছিলাম, হঠাৎ করে আমার পাশেই তো মসজিদ, কান্নার আওয়াজ আসতেছে। আমি নজর করলাম, গভীর রাতে কেন কান্নার আওয়াজ? কে মসজিদে কান্না করে? নজরটা দিয়ে দেখি আমার কলিজার সাহাবী, জান্নাতের 1 নাম্বার প্রার্থী আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করেন। জিজ্ঞাসা করলাম, আবু বকর কাঁদেন কেন? বলে, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কাঁদতেছি। ওমরে ফারুকের কান্নার আওয়াজ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। এমন কোন সাহাবী নাই যে কান্না করেন নাই কবরের আযাবের ভয়, আল্লাহর আদালতে দাঁড়াবার ভয়। অথচ তাদের ইখলাস কত সুন্দর, তাকওয়া কত সুন্দর, নামাজ কত সুন্দর, রোজা কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, লেনদেন কত সুন্দর, ব্যবহার কত সুন্দর। এগুলি কি আর বয়ান করে শেষ করা যাবে? আবু বকরের ব্যবহার, ওমরের ব্যবহার, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখলাক আর ব্যবহার সারা জিন্দেগি বয়ান করলে শেষ করা যাবে না। এত সুন্দর তাকওয়া, ইখলাস, আমল, ঈমান, এরপরেও আবার জান্নাতের টিকিট হাতে রেডি। এরপরও কান্না করে আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো। আর আপনার আমার তো ইখলাস নাই, তাকওয়া নাই, নাম রাখছে মুখলেস।
আস্থা বেঈমান। ইমান আলী নাম রাখছে, নামাজই পড়ে না, এরকম নাই? সাহাবায়ে কেরাম জান্নাত রেডি, এরপরও কান্না করেন। আর আপনার আমার নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, জিকির নাই। আছে? আছে। এই যে অনেকে বলবেন, হ্যাঁ হুজুর আমি তো নামাজ পড়ি। কি নামাজ পড়েন আপনি? নামাজের সাথে আল্লাহর সাথে কথা হইছেনি? কি নামাজ পড়েন? নামাজে চোখের পানি আসেনি? কবরের আযাবের ভয়ে কি নামাজ পড়েন? নামাজ তো পড়ি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। নামাজ পড়ে কেন মিথ্যা বলবে? নামাজ পড়লে তো মিথ্যা কথা বলতে পারে না। নামাজি বান্দা তো সুদ খাইতে পারে না। নামাজ পড়লে তো ঘুষ খাইতে পারে না। নামাজি বান্দা তো মিথ্যা বলতে পারে না, কাউকে গালি দিতে পারে না। কিসের নামাজ পড়ি? আবার অহংকারী ভাবের কারণে সওয়াব বাতিল, যাও কিছু হইব শেষ। ভাবের কারণে ভাব। বেনামাজিরে কইছি তুই দূরে যা বেনামাজি। ঠিক মতো তেলাওয়াত নাই, জিকির নাই, নবীর সুন্নত জবাই করতেছি, তাহলে আমগো কি পরিমাণ কান্না উচিত। কিন্তু কপাল বড় খারাপ, কান্নাও নাই। কেউ যদি কান্না করে তাও পছন্দ করে না। কত বড় নিকৃষ্ট কপাল পরা। নিজেও কাঁদে না, অন্যের কান্নাও। কপাল পরা নাই। নিজেও দাড়ি রাখে না, অন্য দাড়ি রাখলে পছন্দ করে না। নিজেও টুপি পরে না, অন্য টুপি পরে পছন্দ করে না। নিজেও পাগড়ি পরে না, অন্য নবীর মহব্বতে পাগড়ি পরবে পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্য হালাল খাবে তাও পছন্দ করে না। নিজেও পর্দা করে না, অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করে না। এরকম নিমক হারাম নবীর দুশ্মন আছে না নাই? এরা নবীর বড় আশেক। হ্যাঁ, নবীর মহব্বতে দাঁড়িয়ে রাখলাম, টুপি বললাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আমরা নবীর আশেক না। তুমি সুদ খাও, ঘুষ খাও, দাড়ি কামাও, মায়ের সাথে বেদবি, হুজুরদের সাথে বেদবি, তুমি আশেকের রাসূল। তা তুমি যদি আশেক হও, দাড়ি বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, বিড়ি টাইনা, গাঁজা খায় যদি আশেক হতো, ভণ্ড কে? আমরা টুপিওয়ালারা ভণ্ড। গাঁজা খাইয়ে যদি আশেক হয় তা আমরা ভণ্ড। আর আমরা যদি মনে করো আশেক, তো তুমি ভণ্ড। কি জন্য এগুলো চলতেছে? দুনিয়া একটু সম্মান পাওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। এক আল্লাহর ওলি বলছেন, দুনিয়ার মানুষ যদি আমাকে ফুলের মালা দেয় আর আল্লাহ যদি আমারে মাফ নাই করে, আমার ফুলের মালায় কোনো লাভ নেই। হ্যাঁ, আর দুনিয়ার মানুষ যদি আমাকে ধিক্কার জানায় আর আল্লাহ যদি আমাকে মাফ করেন, আমার ওই ধিক্কারে কিছু আসে যায় না। কিসের বাহাদুরি? নিজেও গেলাম, আল্লাহ দিছিল দুইটা সন্তান, এদিকেও মানুষ বানাইতে পারলো না। কেমন বাপ! মায় কয় রোজা রাখ, বাবায় কয় শরীর নষ্ট হইব। কি মানে ঘরের মধ্যে ফেরাউনও বাবা, আর ফেরাউনের স্ত্রী আসিয়াও বাবা। আসিয়া কয় রোজা রাখ, ফেরাউন কয় রোজা রাখলে শরীর নষ্ট হইব। এমন বাপ। তো ওই বাবারে কানে ধরে জিজ্ঞাসা করতে মনে চায়, এই নিমক হারাম, বাপ নামের কলঙ্ক, রোজা রাখলে ছেলের চেহারা নষ্ট হবে, মোবাইল চালায় যে ছেলে কার্টুন হইছে এটার জবাব দাও। সারা রাত মোবাইল চালাইয়া চ্যাটিং করে করে চেহারা ধ্বংস করে ফেলেছে। জীবন শেষ, যৌবন শেষ, চরিত্র শেষ। সন্তানের অপরাধে মা বাবা এখন সমাজে মুখ দেখাইতে পারে না। এরকম সন্তান নাই? শব্দ সন্তানের। হ্যাঁ, 7 বছরের সময় রসুলের আইন মানতেন, তাবিজ তো দিয়ে দিছে, নামাজের মুসাল্লায় দাঁড় করাও। আর এখন বিয়ে করাইছে, নাতি নাতনি হইছে, এরপরও কয় এখন নামাজ পড়া যাবে না, সময় আসবে পরে, আজরাইল দললে। এই হলো বাপ। আর আমগো কাছে খালি কাগজ দেয়, মা বাবার খেদমতের দোয়া করেন। এরকম এক কাগজ লয়ে গেছে ওমরে ফারুকের কাছে, বাঘের বাচ্চা গিয়ে আমার সন্তান আমার কথা শুনে না, বিচার চাই। বাবা মোর কয় দাঁড়াও,
সন্তানের না জিগে কেমনে করি, সন্তানের ডাকো, এই তোর বাপ নি? কয় বাপ। তুই বাবার হক আদায় করো না কেন? আমার কি প্রশ্ন করার কোন সুযোগ আছে নিকা আছে? এটা ওমরের দরবার, কর। আমার বাবায় যদি আমার হক আদায় না করে, কয় কি হয়েছে? কয় এক নাম্বার হক, একটা ভালো সন্তান দুনিয়াতে আসার জন্য ভালো মা আনা দরকার ছিল, আমার আব্বা ভালো মা ঘরে আনে নাই। আমার আব্বা আছে ডানা কাটা ভরি। কি ভরি? ডানা কাটা ভরি। এই শাশুড়ির ডানা কাইটা কয় তোর মা খারাপ, এলাকা ছাড়। ডানা কাটা ভরি কয়দিন পরে কয় তোর বাবার ব্যবহারও খারাপ, এলাকার থেকে থাকা যাবে না, আলাদা বাসালা ফ্ল্যাট ল। আলাদা ফ্ল্যাট লইয়া কয়েকদিন পরে কয় তুই এক রাস্তায় আমি আর এক রাস্তায়। কিছুদিন পরে খাইয়া লইয়া কয় তোর ডানাও খারাপ, গেলাম হিজরত। এগুলো ডানা কাটা ভরি। সন্তান বলে বাবা ভালো মা আনে নাই। নাম্বার 2, সন্তান আল্লাহ দিছে আমাকে, আব্বার দায়িত্ব ছিল একটা ভালো নাম রাখবে, নাম ভালো রাখে নাই, নাম রাখছে জুয়েল, কোয়েল, দোয়েল। হ্যাঁ, নাম রাখছে সবুজ, গম্বুজ। হাসেন আপনারা। রসুলের সহিহ হাদিস, একটা নামের কারণে কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। হৃদয় নাম, বৃষ্টি নাম, খুশি হাসি। তুফান সন্তানের নাম তুফান। আর এক সন্তানের নাম বিপদ। বিপদ সন্তানের নাম। ডাক দিছে বিপদ, পিছন থেকে হই না ভাই আমার তো মহা বিপদ। সন্তানের নাম নদী, সাগর। আছে না নাই? সাগরের ধরছে জ্বরে, জ্বর জ্বর। হুজুরের নিচে বাসায় ডাইল ভাত খাওয়ায় দোয়া। হুজুর দোয়া করেন সন্তান অসুস্থ, নাম কি? সাগর। হুজুর দোয়া তুই দৌড়। কয় কি দৌড়ান কেন? কয় সাগরে আমার বাড়ি ভাঙছে 3 বার। আমি মইরা গেলে যাই, এই ডাইল চাউলের ভাতের টাকা নিয়ে যাও, কিন্তু আমি সাগরের জন্য দোয়া করতে পারবো না। আমার ফকির বানাইছে সাগরে বাড়ি ভেঙ্গা। হায় কেমন বাপ মা হইলাম, সন্তানের কি হক জানেও না, আদায় করবে তো দূরের কথা। সন্তানের সামনে বইয়া মা বাবা দুইজনে ঝগড়া করে, আর সন্তানেরই শিখে। আছে না? ছেলে পরীক্ষায় পাশ করছে, খুশি, দোয়ার লেগে হুজুরের কাছে, হুজুর আমার ছেলে পরীক্ষায় ভালো নাম্বার পাইছে, পুরস্কার দিছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল। মোবাইল পুরস্কার দিছে, ছেলে পরীক্ষায় পাশ করছে। হ্যাঁ, তো মাইয়াটারে দিবেন না? খায় 1 মাস আগে দিয়ে লেছে। খুশি কি? মোবাইল দিছে পুরস্কার। মাইয়া বিয়ে দিয়ে জামাইয়ের হাতে মোবাইল, পুরস্কার দেয়। মানে তাড়াতাড়ি যেন সাইড লাইন করে ভাগ দেয়। ওরে ছুরি লয়ে গলার উপরে জবাই করলে যা হইতো, এত ক্ষতি হইতো না। মোবাইল দিয়ে সন্তানটারে যেই পরিমাণ ক্ষতি করলো মা বাবা। এই সব কথার সমাধান রসুলের আদর্শের দিকে আগাইতে হবে। রসুলের আদর্শ শিখার জন্য কোন ডাক্তার নাই, ওলামায়ে কেরাম ছাড়া। ওলামায়ে কেরামের কাছে বারবার আসতে হবে, তাদের সংস্রবে থাকতে হবে, তাদের কথা শুনে আমল করতে হবে। এছাড়া দুনিয়ায়ও শান্তি নাই, আখেরাতেও। কই আমগো সার্টিফিকেট নাই, বিল্ডিং নাই, টাকা নাই, পয়সা নাই, দুনিয়াতে আমগো থেকে সম্মানে আছে কেউ? বলেন। আওয়ামী লীগ গেছে, এক দলের ঘুম নাই, আর এক দলের হুশ নাই। আমগো হুজুরগো কোনো টেনশন আছে? কথা কন না কেন? আমরা আগেও বাদশাহ, এখনো বাদশাহ। চেয়ারম্যানের চেয়ার নাই, আমগো চেয়ার এখনো আছে। কি আমগো হুজুরগো কোনো টেনশন আছে? টেনশন নাই। যে বেইমানি করবে ওর পতন, যে বেয়াদবি করবে ওর পতন, কোনো কথা নাই। কারণ আমরা তো মানুষ, আমরা চ্যালেঞ্জ করে বলি, এই জাতিকে ওলামায়ে কেরাম, এই দেশকে আর জাতিকে যা দিছে, পৃথিবীর কোন কোটিপতি কোন নেতা তা দিতে পারে নাই। নিঃস্বার্থভাবে দিয়েছে ওলামায়ে কেরাম। জাতি জানে না, বুঝে না, বুঝার চেষ্টাও করে না। এদেশে প্রতিবন্ধী সন্তান আছে না নাই? দায়িত্ব সরকার খাওয়াবে।
হাজার লক্ষ প্রতিবন্ধী সন্তানকে কওমি মাদ্রাসাওয়ালারা আলেমরা ডেকে ডেকে নামাজ শিখায়, কোরআন শিখায়, আলেম বানায়, ফ্রি খাওয়ায়, গরিব অসহায় ছাত্র খাওয়ায়। এই জাতিকে যা দিয়েছে ওলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে, পৃথিবীর কেউ দিতে পারে না। যদি কেউ দিয়েছি, চাপাবাজ, মিথ্যাবাদী। যদি দিয়ে থাকে 5 টাকা, জাতির থেকে কেটে নিয়েছে অপকৌশলে 50,000 টাকা। দেখেন না, মসজিদ একটা উড়াইছে 50,000 দিয়া, 50 লাখ দিয়া, চায়ের দোকানে বইয়া চাপাবাজি করে। মসজিদটা আমার, যা দিছিল ওটার জাল মিটায় ফেলাইছে চায়ের দোকানে। পরকালে যেন খালি হাতে উঠে, আল্লাহ মসজিদ করছি কত, চায়ের দোকানে গেছি যে জাল মিটাইছো আমার, হ্যাঁ গেছি গে তোর বাহাদুরি, কিয়ামতে খালি, কিচ্ছু নেই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করুন। ঘরের মালিক ঘরের ভেতরের খবর ভালো জানে নাকি না বাইরের লোক জানে? এলাকা, পরিবেশ, পরিস্থিতি সবকিছু। মাদ্রাসার মুহতামিম সাহেব বড় নিসবতওয়ালা, নানুপুরের নিসবত, বড় বুজুর্গের নিসবত, বড় বুজুর্গ ব্যক্তির সন্তান, যাদের সোহবতে আমাদের দুনিয়া আখেরাতে কল্যাণ হবে। তিনি দোয়া করবেন আপনাদেরকে নিয়ে, এই এলাকার জন্য, মাদ্রাসার জন্য, কবরওয়ালাদের জন্য, দেশবাসীর জন্য। আল্লাহ সবাইকে কবুল করেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আল্লাহ সবাইকে দান করেন। যারা আসছেন শুকর আদায় করতেছি। আল্লাহ তাআলা আমরা সবার আসা যাওয়া কবুল করুক, সবাই বলে আমিন। আজকে যে পরিস্থিতি, জোহর থেকে আসা পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে, তারপরও আলহামদুলিল্লাহ আপনারা আসছেন হুজুরের মহাব্বতে। হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন হুজুরকে, হুজুরের দ্বারা আরো সারা বাংলাদেশ না সারা দুনিয়ার খাদ্য যেন কবুল করে, সবাই আমিন দোয়া করবো। তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হুজুর আরো আসবেন। হুজুরের প্রতি দোয়া রাখবেন, মহাব্বত রাখবেন। এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। হুজুর আখেরি মুনাজাত করবেন। আখেরি মুনাজাতের পরে মসজিদে এশারার নামাজ হবে ইনশাআল্লাহ। এশারার নামাজ অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। যারা নামাজ পড়ছেন তারা বাইরে অপেক্ষা করবেন 5-10 মিনিট। যারা পড়েন নাই তারা মসজিদে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। অপেক্ষা করতে বলতেছি, এই জন্য আপনাদের কষ্ট দিতেছি। সামান্য তাবারুকের ব্যবস্থা আছে, যদি 2 টাইম করে দেওয়া হয় একটু এলোমেলো হয়ে যাবে। এই জন্য নামাজ শেষ হইলে ইনশাআল্লাহ দরজা বা নিচে সবাইকে দেওয়া যাবে, সবাই নিয়ে যাবেন। মাদ্রাসার জন্য দোয়া করবেন। আর যারা কুমিল্লা, বরুড়া, চান্দিনা, শ্রীমন্তপুর থেকে আসছেন, আপনারা খানা এখানে দিবে, যেগুলো নেবেন না, আপনাদেরগুলা গাড়িতে দেওয়া হয়েছে, গাড়িতে ইনশাআল্লাহ আপনারা পাবেন। কথা বুঝছেন সবাই? আর যারা আমাদের এলাকার মেহমানরা আছেন, নামাজ পড়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। সামান্য তাবারুকের ব্যবস্থা আছে, সেগুলা নিয়ে যাবেন, গ্রহণ করবেন। আর যেভাবে মেহমানদারি করা, খেদমত করার দরকার ছিল, সেভাবে আমরা করতে পারি নাই। আমরা ছোট, কমজোর, দুর্বল, মাযরত পেশ করতেছি, আমাদেরকে মাফ করবেন। যারা আসছেন, যারা সব সময় আসেন, দোয়া করবেন সবার জন্য, আল্লাহ তাআলা যেন প্রত্যেকের আশা দোয়া কবুল করে। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার এই ইসলামী মাহফিল হয় ইনশাআল্লাহ। প্রতি মাসে হবে। এই মাসে হুজুর আসার কারণে এই মাসের 7 তারিখ হয়েছে, আগামী মাসও ইনশাআল্লাহ আবার শেষ শনিবার হবে। আল্লাহ তাআলা আমরা সবাই আশা দোয়াকে কবুল করুন। হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ, আমরা সবাই আমিন বলবো। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেশি বেশি দরুদের আমল করবেন। আল্লাহর কসম, কোনো তাবিজ লাগবে না। উম্মতের জন্য সব থেকে বড় তাবিজ 2টা। কয়টা? ওলামাদের জন্য তো ভিন্ন কথা, আপনাদেরকে বলছি। যারা আলেম না, কোরআন শরীফ পড়তে দুর্বল, তাদেরকে বলছি, বড় 2টা তাবিজ। যত মুসিবত হোক এই 2 তাবিজ ব্যবহার করেন, সব মুসিবত দূর হয়ে যাবে। এক তাবিজ হলো আল্লাহর নামের জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা হলো দরুদ শরীফ। কি? কমপক্ষে 300 বার। কয়বার? সময় বেশি থাকলে নামাজের যে দরুদ পড়ি এটা পড়বেন, কম থাকলে ছোট আকারে পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। নবী বলছেন, আমার জন্য দোয়া করলে আমার পরিবার সহ করিও। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। কয়বার? বিনা ওযুতে? হ্যাঁ, বিছানায় যখন ঘুমাইবেন ওযু কইরা বইসা, বেশি টাইম লাগবে না। দরুদ পড়তে পড়তে ঘুমাইয়েন, ডান কাতে ঘুমাইয়েন, ওযু সহকারে ঘুমাইয়েন। ইনশাআল্লাহ দরুদের বরকতে রাসূলের সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাবে। ব্যবসায় সমস্যা, দরুদের আমল করেন। অসুস্থ রোগীদের আমল চালাইতে থাকেন। বসে আছেন, জিহ্বার কোনো কাম নাই, শুধু দরুদ, শুধু দরুদ আর ওই জিকির, আল্লাহর নামে সময় করে করে জিকির করেন। কিছুক্ষণ দরুদ শরীফ পড়েন, দেখবেন কলিজা ঠান্ডা হয়ে যাবে, ঘর জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। আল্লাহ সবাইকে দরুদের আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আমরা হাত তুলেছি। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত যুবক, কত ছাত্র ভাই, মা বোনেরা, পর্দার আড়ালে, আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ইসলাহি প্রোগ্রাম কামিয়াবির জন্য হেদায়াত হিসেবে কবুল করেন, এলাকায় শান্তি দান করে দেন। আয় আল্লাহ, সবার সিনায় হেদায়াতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। নবীজির রওজা মুবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দুনিয়ায় যেদিন আসছি কত আনন্দ, মা বাবা কত খুশি, কিন্তু সেই আনন্দের পবিত্র জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছি। আয় আল্লাহ, গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আমার গুনার খবর যদি আমার মা বাবা জানে, আমাকে মোহাব্বতের নজরে দেখবে না। আমার অন্যায় অপরাধের খবর যদি আমার ভাই জানে, ভাই আমাকে ভাই বলে পরিচয় দিবে না। আমার অন্যায়ের খবর আমার স্ত্রী পরিবার জানলে কেউ সম্মান দিবে না। ও আল্লাহ, আপনি কত দয়ার মালিক। হাজারো অন্যায় করার পরে আপনি দেখেন, জানেন, এরপরও রাগ করি আমাকে চেয়ার থেকে ফালাইয়া দেন নাই।
আয় আল্লাহ, অপরাধের কারণে আপনি রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ও আল্লাহ, আমাদের কোনো পুঁজি নাই, আপনার কাছে হাত তুলতে বড় লজ্জা পাই। তবে আমাদের একটা পুঁজি আছে, আমরা আপনার মায়ার নবীর উম্মত। আয় আল্লাহ, আমরা আপনার আদরের নবীর উম্মত। নবীজির মোহাব্বতে আমাদের জীবনের সবার গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের দিলকে ইসলাহ করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আয় আল্লাহ আপনার রাজি খুশি অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করেন। মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। বেয়াদবির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্যগত আদবওয়ালা বানায় দেন। প্রত্যেক ছাত্রকে মা উস্তাদের আদবওয়ালা বাধ্যগত বানায় দেন। সবার দাম্পত্য জীবন সুখময় করে দেন। মাদ্রাসাগুলো কবুল করেন, মসজিদ কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা ব্যবসা বাণিজ্য করে কামাই রুজিতে সবার হালাল ভাবে বরকত দান করেন। আমাদের পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, মুখালিফের মুআফিক বানায় দেন। মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন। চলার পথে হেফাজত করেন। আমাদের জান মাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। ইজ্জতের জিন্দেগি দান করেন। মাখলুকতের শারারত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, বাবাও নাই। অন্ধকার কবর থেকে দোয়া চায়। ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি অন্তরে মায়া হবে না? ওই মা বাবার দোয়া সারা চেয়ারে বসতে পারি না রে যুবক। ওই মা বাবার চোখের পানিয়ার দোয়া সারা তুমি আমি আলেম হইতে পারি নাই। পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। মা বাবার চোখের পানিয়ার দোয়া সারা তুমি টাকার মালিক হতে পারো নাই, গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবা কত কষ্ট করে না খাইয়া তোমাকে আমাকে মানুষ বানাইছে। আজকে মা কত কষ্ট করতে, মনে চাইতো ফল খাবে, টাকা ছিল না, খেতে পারে নাই। বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খাবে, টাকা নাই, কিনতে পারে নাই, খেতেও পারে নাই। আজকে সন্তান তোমার ফ্রিজে কত মাছ, তোমার ঘরে কত ফল, কিন্তু কি লাভ হবে? মনে চাইলেও তো আর খাওয়াইতে পারবা না। ওই মা বাবা আজকে সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে পড়ে আছে। ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ওই মা বাবারে ফল খাওয়াইতে পারলা না, মাছ খাওয়াইয়া আশা পূরণ করতে পারলা না। বাবা এক ফোঁটা চোখের পানিও কি সারিয়ে একটু দোয়া করতে পারো না? ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন এখানে কারায়াতি মা বাবা হারায়া বড় অসহায়। গুনাহের কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন।
কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। ও আল্লাহর বান্দারা, ডানে বামে দেখেন কার চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া চান। কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না। ও কান্নাওয়ালা ভাইরা, আপনাদের কপাল বড় ভালো, আমাদের কপাল খারাপ। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নাই। আপনারা দোয়া করবেন, আল্লাহ আমাদেরও যেন কবুল করে নেন। আয় আল্লাহ, সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য আমাকে কবুল করে নেন। ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত বাড়ায় দেন। মিথ্যা মামলা থেকে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। কুদরতের দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেন। কুদরতের দ্বারা ইজ্জতের সাথে মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন।